কারণ আমার তো মনে মনে যে আমি চাকরি করব না ভাই, আমি কারো আন্ডারে থাকতে চাই না। তখন কি মনে হইলো হঠাৎ করে বিবিএমবিএ শেষ করার পর মনে হইলো যে না আমি ব্যারিস্টার হইব। পাই না তোমাদের সাথে আসার দৌড়াই, তাও আজকে বহুত কষ্ট করে আইছি তোমাদের কাছে আইছি এই কারণে, ফুটবল খেলতে না, তোমাদেরকে বলতে আইছি যে 6 মাস আগেও আমি যখন ফুটবল খেলতাম তখন অনেক লোক বলতো যে আরে ওর কোনো ভবিষ্যৎ আছে নাকি, ও তো সারাক্ষণ ফুটবল টুটবল খেলে বেড়ায়, ও কি বুঝে। আজকে দেখো 6 মাসের ব্যবধানে আমি মেম্বার অফ পার্লামেন্ট। এটা তোমাদেরকে বললাম, দেশে বহু মানুষ আছে তোমাদের আত্মবিশ্বাস নষ্ট করবে, বলবে আরে ওরে দিয়ে কিছু হবে নাকি, আরে ও তো কি বুঝে না। তাদের উদ্দেশ্যে বলি, তোমরা মনে রেখো আমারে দিয়ে বলবা যে যারা মনে করে আমারে দিয়ে হবে না, তারে গিয়া বলবা যে ব্যারিস্টার সুমনকে দেখে আসো যে দেয়া হবে কিনা। এটা ভাই আরাফাতের সাথে আমি শুরু করছিলাম, কই আরাফাতের সাথে শুরু করছিলাম, ও স্টুডেন্ট ছিল, শুরু করে ও এখন রেজিস্টার কে অ্যাসিস্ট্যান্ট ডেপুটি রেজিস্ট্রার, আমি ব্যারিস্টার হইছি, এমপি হইছি। আমি কিন্তু এখান থেকেই খেলতে খেলতে শুরু করছি। সবাই কম বেশি, আতিক বা এখানে যারা হুমায়ুন ভাই আছে বা যারা যারা আছে, আমাদের ভাই তো জানো তুমি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, সবাই স্পোর্টস কিন্তু কোনো কিছু ডিসক্রিমিনেশন রাখে না। তো তোমাদের কাছে আমার একটা অনুরোধ, আমাদের সামনে যে দিনগুলো আসতেছে তোমরা বিশ্বাস করো কোনো তদবিরে কাজ হবে না। যে তদবিরটা কাজ হবে এটা থেকে শরীরের ফিটনেস, যেভাবে রোদ বাড়তেছে, ফিটনেস ছাড়া এই যুদ্ধে টিকতে পারবা না। তোমরা খেলতেছো, এটা খুবই অ্যাপ্রিসিয়েট করার মতো। এই গরমে তোমরা যারা আসছো, তোমরা যুদ্ধের ময়দানে অর্ধেক পার হয়ে গেছো। এখন বিশ্ববিদ্যালয় আবার খেলোয়াড় কোটা চালু করছে। তা আমি তোমাদেরকে অনুরোধ করবো যে আত্মবিশ্বাসটা নষ্ট করো না। যেমন আজকের খেলাটা আমি দেখলাম, দেখবা পাঁচ যে কোনায় খেলে এই কোনায় খেলে, ওই সাইডটা আর দেখে না। এর মানে কি? এর মানে নিজের দিকে তাকাই খেলে। যে ঠিক খেলা দিয়ে তোমাদেরকে একটা উদাহরণ দিই, যে বল পাওয়ার পর তার কোনার বাইরে আর চিন্তা করে না, এর মানে এর পৃথিবীটাও দেয়া দেখবা, এ যে জায়গায় আছে এর বাইরে আর চিন্তা করে না। আর তুমি দেখো খেলতেছো এই কোনায়, তোমার চোখ যদি তুমি ওপেন করো কোন কোনা পর্যন্ত যায়, ওই কোনা পর্যন্ত যাইতেছে। এর মানে তোমার পৃথিবীটা কত বড়। আর তুমি যদি নিজ দিকে তাকাই খেলো, তাহলে তোমার পৃথিবীটা কত বড়, অল্প ছোট। জীবনটা ওই রকম। জীবনে তুমি যা করতেছো, ধরো পড়াশোনা করতেছো, কইরা নিজ দিকে তাকায় খালি পড়তেই আসো, পাবা না। তোমার পড়াশোনার ফাঁকে ফাঁকে, আমি পড়াশোনা করছি তোমরা কি জানো মার্কেটিং এ, আমি কিন্তু লতে পড়ি নাই ঢাকা ইউনিভার্সিটিতে। কিসে পড়ছি আমি? বিজনেসে পড়ছি। কিন্তু আমার মনে হয়েছে যে পড়ি ঠিকই, শান্তি লাগে না আমার ভিতরে। কারণ আমার তো মনে মনে যে আমি চাকরি করব না ভাই, আমি কারো আন্ডারে থাকতে চাই না। তখন কি মনে হইলো হঠাৎ করে বিবিএমবিএ শেষ করার পর মনে হইলো যে না আমি ব্যারিস্টার হইব। তাইলে তো আর আমার কেউ চাকরির কথা বলবে না, আমি প্র্যাকটিসে গেলে গেলাম, না গেলে নাই। আমার একটা স্বাধীনতা আছে না? এর মানে আমি যদি খালি বিবিএমবিএর দিকে তাকাই থাকতাম, তাহলে কি আজকে ব্যারিস্টার সুমন হইতে পারতাম? ধরো আমি যদি ব্যারিস্টারে না পড়তাম, তে মার্কেটিং সুমন নামে কোনো নাম আছে জীবনে শুনছো? বা বাংলা সুমন, হিস্ট্রি সুমন, সায়েন্স সুমন, কেউ পারছে? কিন্তু ব্যারিস্টার সুমন নামে আমি আলাদা একটা অস্তিত্ব তৈরি করে ফেলছি। কিভাবে? যদি আমি খালি মার্কেটিং এর তাকাই থাকতাম, তাহলে আমি এই জীবনটা দেখতে পারতাম না। মার্কেটিং অনেক ভালো, কিন্তু আমার কাছে মনে হয়েছে আমি পৃথিবীটা আরো বড় করে দেখতে চাই। এইগুলা করতে করতে আমার কলিজা এত বড় হয়েছে যে আমি এখন কিচ্ছু মানি না। দুইটা জিনিস আমার জীবনে আমার অনেক দূরে নিয়ে গেছে। একটা থেকে আমার কোনো টাকা নাই, যার কারণে কেউ টাকা নিব এই ভয় আমার নাই। আর আমার জানের ভয় নাই। আমার কাছে মনে হয় যে রই দিয়ে পুজা যে খেলতে পারে, ওরে মারলে আর কি এমন ব্যথা হয়? তুমি বলো তো, আমরা যে এই মাথার থেকে এই মাথায় দৌড় দিই রোদের মধ্যে, এরপর যখন বলটা আরেকজন নিয়ে যায়, এটা তো আদা মরার সমান। দেখো তুমি এখান থেকে টান দিয়ে গেলা, হা একটা গোল করতে যাইমু, গোল শট মারার আগে লাত মারা ভালাই দিছে ধরো, এইটা তো পুরো আদা মরার সমান। তো যারা শুনো, আমি বলি না যারা ঘাম দিয়ে গোসল করে তারা ইতিহাস বদলায়। তোমাদের এইরকম ঘাম দিয়ে গোসল করার ইতিহাস যেহেতু তোমাদের আছে, তোমরা তোমাদের এলাকার ইতিহাস বদলাইতে পারবা। তোমাদের জন্য অনেক শুভকামনা রইল। আর মাঝে মধ্যে আসার চেষ্টা করবো, কারণ আমার শত্রু এত বেশি যে আমি এখন বাইরে ঠিক মতো মুভও করতে পারি না। তাও মাঝে মধ্যে ফুটবলটারে এত মিস করি যে আমার কাছে মনে হয় যে মরলে, ফুটবল মাঠে মরলেই মনে হয় সবচেয়ে বেশি মানে আমার আরাম হবে সবচেয়ে বেশি যদি আমি ফুটবল মাঠে মরি। থ্যাংক ইউ। আর তোমাদের সবার দাওয়াত থাকলো। আমি যে এলাকার এমপি, এই এলাকার নাম হচ্ছে গিয়ে মাধবপুর সোনারগড়, মানে হবিগঞ্জ।
এখানে 24টা চা বাগান আছে, 2টা ফরেস্ট এরিয়া আছে, সবাই অনেক টাকা খরচ করে যায়। তোমরা যদি এই মাঠ থেকে যারা যাবা, যদি যাও আমারে বলে যাবা, অথবা আতিক আছে এখানে, আতিকের মাধ্যমে যোগাযোগ করে যাবা, তোমাদের জন্য একটা স্পেশাল বরাদ্দ দিয়ে যাব, যাতে তোমাদের আমার এলাকায় গিয়ে ঘোরাঘুরি খাওয়া দাওয়াতে কোনো খরচ না হয়। ঠিক আছে, তোমরা আতিকের সাথে যোগাযোগ করে যাবা। আর মনে রাখো, আমি কিন্তু বিশ্বাস করি যে আমার মায়ের পেট থেকে তুমি বের হও নাই, এর মানে আমার কিছু নাই, এটা আমি বিশ্বাস করি না। আমি এখনো বিশ্বাস করি যে রক্তের চেয়ে আত্মীয়তার সম্পর্ক অনেক বেশি শক্তিশালী। এবং আমার তো জীবনে আমারে যারা হেল্প করছে সবই আমার আত্মার আত্মীয় ছিল, আমার রক্তের রক্তীয় যারা, তারা আমাকে বেশি হেল্প করতে পারে নাই। এই জন্য আমি বিশ্বাস করি তোমাদের মধ্যে আমার আত্মার আত্মীয়রা আছে। এই জন্য তোমাদেরকে দাওয়াত দিয়ে গেলাম আমার হবিগঞ্জে। আর আমার জন্য দোয়া করবা, যদি বেঁচে থাকি আমি আগামী 2 বছরের মধ্যে দেখাই দিব তোমাদেরকে যে একটা এমপি চাইলে কিভাবে বাংলাদেশে বঙ্গবন্ধু সোনার বাংলা বানাই দিতে পারে। এটা তোমাদেরকে দেখা দিই। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ।